একটা সরকার যখন নাগরিকের নিরাপত্তা ও সাংস্কৃতিক অধিকার রক্ষায় ব্যর্থ হয়, তখন সেই ব্যর্থতার দায় এড়ানোর কোনো সুযোগ নেই। আমরা যারা সেখানে কথা বলছি, আমরা কেউ ধর্মবিরোধী নই, বরং আমরা নিজেদের মুসলমান পরিচয় দিয়ে গর্বিত। আমরা মুসলিম জাতীয়তাবাদী চেতনা থেকে বিশ্বাস করি, এই দেশের সংখ্যাগরিষ্ঠ মুসলমান জনগোষ্ঠীর প্রকৃত ঐতিহ্য কখনোই সহিংসতা বা অসহিংসতা ছিল না। বাংলার ইসলাম চিরকালই সুফি দরবেশদের হাতে ধরে ধরে গড়ে উঠেছে সৌহার্দ্য, সহনশীলতা ও সম্প্রীতির সংস্কৃতিতে। আমাদের পূর্বপুরুষরা মাথা রেগিয়েছেন, উরস করেছেন, গান গেয়েছেন, প্রতিবেশীর উৎসবে অংশ নিয়েছেন, এবং তাতে তাদের ইমান কমেনি, বরং এই সহাবস্থানের সংস্কৃতি বাংলাদেশকে একটি স্বতন্ত্র পরিচয় দিয়েছে। আজ যে কট্টরপন্থার ধারা গণতান্ত্রিক সুযোগ সুবিধা ব্যবহার করে নিজেদের বিস্তার ঘটাতে চাইছে, তা এই ঐতিহ্যের সম্পূর্ণ বিপরীত। এটি একটি আমদানি করা বিদেশি অনুপ্রাণিত সংকীর্ণ চিন্তাধারা, যা বাংলার মাটির ইসলামের সঙ্গে খাপ খায় না। আমরা এই প্রবণতাকে প্রত্যাখ্যান করছি, ধর্মের নামে নয়, বরং ধর্মের প্রকৃত চেতনা রক্ষার তাগিদেই আমরা স্পষ্ট করে বলতে চাই, গণতন্ত্র মানে এই নয় যে যে কেউ ধর্মের দোহাই দিয়ে অন্যের অধিকার হরণ করতে পারবে, সংস্কৃতি চর্চা বন্ধ করে দিতে পারবে, কিংবা ভিন্ন মতাবলম্বীদের উপর সহিংসতা চালাতে পারবে। গণতান্ত্রিক ব্যবস্থার সুযোগ নিয়ে যারা এই রাষ্ট্রকে ধাপে ধাপে একটি সংকীর্ণ অসহিষ্ণু কাঠামোর দিকে ঠেলে দিতে চায়, গণতন্ত্রের প্রতি প্রকৃতির শ্রদ্ধাশীল প্রত্যেক মানুষের উচিত তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা। বিপ্লবী ছাত্র পরিষদের আজকের দাবি: ১. কনসার্ট, নৌকাবাইজ, মাজার ও কানকাই হামলাকারীদের অবিলম্বে চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে এবং প্রতিটি ঘটনার একটি স্বচ্ছ দ্রুত বিচার নিশ্চিত করতে হবে। ২. সরকারকে স্পষ্ট দায়িত্বহীন ভাষায় ঘোষণা দিতে হবে যে ধর্মের নামে কোনো সহিংসতা বরদাস্ত করা হবে না। প্রশাসনের নিরাপত্তা, বিলম্ব বা পক্ষপাতমূলক আচরণ বন্ধ করতে হবে এবং ভবিষ্যতে এমন হামলা ঠেকাতে পুলিশ ও স্থানীয় প্রশাসনকে আগে থেকেই সক্রিয় থাকতে হবে। ৩. প্রধান ইসলামী রাজনৈতিক দলগুলোকে এই সহিংসতার বিরুদ্ধে স্পষ্ট প্রকাশ্য অবস্থান নিতে হবে। নীরবতা আর গ্রহণযোগ্য নয়। আজ যারা চুপ থাকবেন, ইতিহাস তাদের এই নীরবতার হিসাব রাখবে। ৪. দেশের সাংস্কৃতিক ঐতিহ্য, লোকসঙ্গীত, নৌকাবাইজ, মাজার খানকা কেন্দ্রিক সুফি ঐতিহ্য রক্ষায় রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা ও পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করতে হবে, যাতে সাধারণ মানুষ ভয় ছাড়াই তাদের উৎসব উদযাপন করতে পারে। ৫. ধর্মান্ধতা, উগ্রতা ও হিংসার বিপরীতে প্রকৃত ধর্মপরায়ণতা, সহিষ্ণুতা ও সাম্প্রদায়িক সম্প্রীতির পক্ষে রাষ্ট্র, রাজনৈতিক দল ও সমাজের সব স্তর থেকে জোরালো ও ধারাবাহিক অবস্থান নিতে হবে। শুধু ঘটনার পরে বিবৃতি দিয়ে নয়, বরং শিক্ষা, সংস্কৃতি ও গণমাধ্যমের মাধ্যমে দীর্ঘমেয়াদী প্রচেষ্টার মধ্য দিয়ে। আমরা বিশ্বাস করি, এই দেশের প্রকৃত ইসলামী চেতনা কখনোই সহিংসতা, ভাঙচুর কিংবা সংস্কৃতি বিদ্বেষ শেখায় না, বরং তা শেখায় সহানুভূতি, প্রতিবেশীর প্রতি সম্মান আর ভিন্নমতের প্রতি সহনশীলতা।